আজ আমি আপনাদের সঙ্গে সেই সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করব যারা মাসের 4 তারিখে জন্মেছেন এবং 13 তারিখে জন্মেছেন এবং 22 তারিখে জন্মেছেন। এদের মূলাঙ্ক 4 এবং মানে দ্যাট ইজ দেয়ার ড্রাইভার নাম্বার ইজ নাম্বার 4। হ্যাঁ, এই ভিডিও মানে আমি এই নাম্বার মূলাঙ্ক যাদের 4 এই সম্পর্কে আগেও আমার ভিডিও রয়েছে। হ্যাঁ, কিন্তু একসঙ্গে রয়েছে, সেই জন্য আলাদা করে এই ভিডিওটা আমি করে দিচ্ছি। মূলাঙ্ক যাদের 4 অর্থাৎ 4 কোনো মাসের 4 তারিখে জন্মেছেন কিংবা 13 তারিখে জন্মেছেন মাসের, কিংবা মাসের 22 তারিখে জন্মেছেন, এদের সাধারণত এদের মূলাঙ্ক বলা হয় 4। মূলাঙ্ক 4 মানে এটা রাহুর নম্বর। এটা স্ট্রাগল অর্থাৎ মানে স্ট্রাগলের নম্বর। মানে এদের জীবনে খুব স্ট্রাগল করতে হয়, সংঘর্ষ করতে হয়। স্ট্রাগল মানে সংঘর্ষ করতে হয় এবং মানে দেখা যায় যে খুব সহসা মানে একবারে এদের সফলতা হয় না, সফল হয় না এরা জীবনে। হ্যাঁ, পরিশ্রম করতে হয় এদের। হ্যাঁ, সুতরাং মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ এমনি ধরুন কোনো একটা কাজ করছে, কোনো একটা কাজ কেউ যদি এটা 1 ঘন্টায় করে, ওরা সেই কাজটাকে করবে হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টাও হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। কিন্তু কারণটা কি? কারণটা এটা রাহুর নম্বর। রাহু কি? রাহু একটা শ্যাডো প্ল্যানেট। মানে ওর শুধুমাত্র মানে মাথাটা রয়েছে, মানে শিরটা রয়েছে, কিন্তু বডিটা নেই। তার ফলে কি হচ্ছে, ও মানে স্লো ক্রল করে করে ওকে যেতে হয়। হ্যাঁ, মানে হামাগুড়ি দিয়ে যেটাকে বলে। হ্যাঁ, সুতরাং বডি না থাকার জন্য ও কি হয়, ও স্লো হয়ে যায়। হ্যাঁ, তার ফলে কি হয়, এই সব ব্যক্তিরা যাদের মূলাঙ্ক 4 তাদের ক্ষেত্রে দেখা যায় তারা জীবনে খুব মানে সংঘর্ষ করতে হয়, স্ট্রাগল করতে হয়। মানে আবার অনেক ক্ষেত্রে মানে ধরুন দেখা যায় যে কেউ কোনো একটা মানে সফলতা এদের একটু দেরিতে আসে, জীবনে সফলতা এদের একটু দেরিতে আসে। কেউ ধরুন একটা অ্যাটেমে কোনো একটা সফল হয়ে গেল, এরা কিন্তু ফার্স্ট অ্যাটেমে সাধারণত সফল হয় না, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটেমে গিয়ে সফল হয়। কিন্তু এরা কিন্তু অসফল হয় না জীবনে। একটা জিনিস মাথায় রাখবেন, এরা কিন্তু সফল হবে জীবনে। কারণ কি বলুন তো, রাহুর কিন্তু মাথা মানে ব্রেন আছে। মাথায় রাখবেন, রাহু কিন্তু চিন্তা শক্তি, ওর ব্রেন মারাত্মক। ঠিক আছে, মানে অন্য মানুষ যেটা মানে চিন্তা করবে তার থেকে ওদের চিন্তা শক্তি বিশাল। বুঝতে পেরেছি? এরা সাধারণত একটু স্লো হয়, কিন্তু এরা খুব রিবেলিয়াস টাইপের হয়। হ্যাঁ, ডমিনেটিং নেচার টাইপের হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরা মানে একটা নির্দিষ্ট মানে আইডিয়া নিয়ে, এরা ফিক্সড আইডিয়া নিয়ে চলে। মানে যেটা ভালো তো ভালো, যেটা খারাপ তো খারাপ। এদের সাধারণত এদের আইডিয়া যেটা রয়েছে সেই আইডিয়া কিন্তু চেঞ্জ করা যায় না। মানে একটা নির্দিষ্ট আইডিয়া, ফিক্সড আইডিয়াতে এরা চলে। হ্যাঁ, আর এরা খুব অ্যাগ্রেসিভ, মানে অনেক ক্ষেত্রে হয়ে যায় ঝামেলা হয়, মানুষের সঙ্গে ঠিকমতো পটে না, অনেক ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, আর নির্দিষ্ট আইডিয়া নিয়ে চলে, এদেরকে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে এরা অ্যাবিউসিং নেচারেরও হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা নেগেটিভ পার্ট এদের মানে জীবনে। হ্যাঁ, এটাকে ইমপ্রুভ করার দরকার আছে। হ্যাঁ, এরা খুব স্ট্রাগল করে লাইফে এবং এরা সফল হয়। সফলতা এদের আছে। হ্যাঁ, এদের চিন্তা শক্তি আছে, এদের কিছু মানে প্রচণ্ড ভালো ভালো গুণ রয়েছে। হ্যাঁ, কিন্তু এরা স্লো, একটুখানি দেরি হয়, যেটা কিনা অন্য মানুষের ক্ষেত্রে যেটা তাড়াতাড়ি হয়, ওদের ক্ষেত্রে একটু দেরি হয়। এরা একটুখানি ডমিনেটিং ক্যারেক্টার হওয়ার জন্য মানে নিজে মানে ডমিনেটিং টাইপের, তার জন্য মানুষের সঙ্গে এদের বনে না, মানে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মানে রিবেলিয়াস টাইপের নেচার এদের হয়। হ্যাঁ, ডমিনেটিং ক্যারেক্টার যেটাকে বলা হয়। হ্যাঁ, সুতরাং এদের সঙ্গে
মানুষদের বলে না, কারণ নিজস্ব আইডিয়া অনুযায়ী চলে। এরা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল নেচারে হয়, বুঝতে পেরেছেন? মানে প্র্যাকটিক্যাল নেচার, এরা থিওরিতে কিন্তু বিশ্বাসী না, একদম প্র্যাকটিক্যাল। তার ফলে কি হচ্ছে, এদের সঙ্গে মানুষের তর্ক বিতর্ক হলে পরে মানুষ কিন্তু এদের প্র্যাকটিক্যাল যা কিছু কথা এদের সঙ্গে বলতে হবে, প্র্যাকটিক্যাল বলতে হবে। এরা থিওরিকে বিশ্বাস করে না। কেন? রাহু মানে হচ্ছে কি বলুন তো, ব্রেন। হ্যাঁ, মানে মাথা আছে, ব্রেন। মানে ওকে কি বলুন তো, ও যেহেতু স্লো মানে প্রোগ্রেস, ওর মানে কি বলুন তো, ও মাথা খাটায়। হ্যাঁ, মাথা খাটিয়ে রাহু কাজটা মানে করে। হ্যাঁ, তার ফলে এরা হচ্ছে প্র্যাকটিক্যাল নেচারে হয়। হ্যাঁ, থিওরিতে একদম বিশ্বাস করে না। হ্যাঁ, সুতরাং এদের সঙ্গে থিওরি বোঝাতে যাবেন না। হ্যাঁ, আর এর একটুখানি অ্যাগ্রেসিভ মানে রিবিলিয়াস টাইপের হয়, ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক এদের দেখা যায়। হ্যাঁ, তার জন্য অনেক সময় অনেকের সঙ্গেই বনে না। হ্যাঁ, ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়ে যায়। কিন্তু এরা কিন্তু জীবনে সফল হয়। একটু স্লো হলেও কি হবে, এরা জীবনে সফল হবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত দেখা যায় যে মানে এদের ফেভারেবল কালার হচ্ছে হোয়াইট, মানে ভেনাসের মানে কালার হচ্ছে হোয়াইট, মানে এদের ফেভারেবল কালার। এদের কালোটা এদের মানে বাদ দেওয়া উচিত। কালোটা লাইফ অ্যাকচুয়ালি কালো মানে কি হচ্ছে, স্যাটানের কালার, মানে এমনি এরা স্লো। হ্যাঁ, সুতরাং আরও কালো মানে এদের লাইফটাকে আরও বেশি স্লো করে দেবে। হ্যাঁ, এদের যেটা স্লোনেস আছে, এই স্লোনেসটাকে মেনটেন মানে ঠিক করার জন্য এরা কিন্তু কিছু করতে পারে। যেমন কুকুরদের, ডগদের, স্ট্রিট ডগ যেটা রয়েছে, কিংবা এমনি ডগ যারা রয়েছে, স্ট্রিট ডগ, এমনি ডগ, তাদের হচ্ছে দুধে ভেজানো রুটি, পাউরুটি এইগুলি কিন্তু দিতে পারে। দিনে যতবার পারে দেবে। হ্যাঁ, তাতে আরও যতবার হোক, হ্যাঁ, যত দিন হোক এরা দিয়ে যাবে, মানে এরা বন্ধ করবে না। তাহলে কিন্তু এদের এই যে স্লোনেসটা অনেকটা মেনটেন হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং কুকুরকে এদের খেতে দিতে হবে। হ্যাঁ, সুতরাং এইটাকে মাথায় রাখতে হবে, মানে স্ট্রিট ডগদের এদের মানে খেতে দিতে হবে। ঠিক আছে? সুতরাং এইটা করলে এদের স্লোনেসটা অনেকটা পরিমাণে মেনটেন হবে। আর এদের লাকি কালার হচ্ছে, মানে এদের লাকি মানে হচ্ছে ভেনাসে মানে হোয়াইট। সুতরাং হোয়াইট এরা পড়তে পারে, গ্রিনও পড়তে পারে। এদের হচ্ছে 1, 5, 6, 7, হ্যাঁ, এদের মানে ফেভারেবল নাম্বার আছে 1, 5, 6, 7। হ্যাঁ, আর হচ্ছে এগেইনস্ট নাম্বার আছে 4, 8, 2, 9। হ্যাঁ, 4, 8, 2, 9 সবসময় এদের যে কোনো কাজে মুহূর্তে এই নাম্বারগুলিকে বাদ দিতে হবে। 1, 5, 6, 7-এর মধ্যে করতে পারে। এবার রেড গ্রুপের কালারেরও এরা মানে ব্যবহার করতে পারে, হোয়াইট ব্যবহার করতে পারে, গ্রিন ব্যবহার করতে পারে। কোনো একটা পার্টিকুলার মানে ভালো কাজে যাওয়ার সময় হোয়াইটটা যত বেশি সম্ভব হোয়াইট যেন এদের ব্যবহার করে। হ্যাঁ, তাহলে এদের ভালো হবে। হ্যাঁ, কোনো একটা শুভ কাজে যাচ্ছে, হোয়াইট সব কিছু, কিন্তু ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে এদের লাকি যেটা কালার বললাম, এই নাম্বার বললাম 1, 5, 6, 7, 7টা বেশি ফেভারেবল। হ্যাঁ, কারণ হচ্ছে 7টা হচ্ছে কেতুর নম্বর। ঠিক আছে? ওই 7টা এদের মানে বডিটা কমপ্লিট হয়ে যাবে তাহলে। সাধারণত মানে সাধারণত দেখা যায় যে যাদের মানে 4 হচ্ছে মূলাঙ্ক আছে, তাদের সাধারণত 7টা হচ্ছে সব থেকে ফেভারেবল নাম্বার। 1, 5, 6, 7 এদের ফেভারেবল নাম্বার। মোবাইলের অ্যাডিং করলে 10 ডিজিটের অ্যাডিং, কিংবা যেই গাড়ি ব্যবহার করবে সেই গাড়ির লাস্টে 4 ডিজিটের অ্যাডিং করে সিঙ্গেল নাম্বার যেটা আসবে, মোবাইলেরও 10 ডিজিটের অ্যাডিং করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, হ্যাঁ, সেটা যে ফেভারেবল নাম্বারের মধ্যে 1, 5, 6, 7-এর মধ্যে হওয়া চাই, তাহলে ভালো হবে। অনেক ক্ষেত্রে বলে যে ব্যাংকে আমার টাকা থাকছে না, কারণটা হচ্ছে কি বলুন তো, আপনাকে আপনার ফেভারেবল নাম্বার যেটা আছে সেইটা আপনি অ্যাডিং করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর মোবাইলের ক্ষেত্রে আইএসডি কোড নেবেন না। ঠিক আছে? শুধুমাত্র নাম্বার, নিউমেরিক্যাল নাম্বার যেটা আছে এই 10 ডিজিট, এইটা অ্যাড করে ওটাকে
1, 5, 6, 7-এর মধ্যে আনার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটুকু মাথায় রাখবেন। আর ফেভারেবল কালার হচ্ছে বলতে আমি বলে দিলাম, হোয়াইট হচ্ছে মোস্ট ফেভারেবল কালার। এছাড়া গ্রিন অ্যান্ড রেড গ্রুপের যে কোনো কালার এরা ইউজ করতে পারে। কখনোর জন্য ব্ল্যাক ইউজ করবে না, গ্রে, ব্ল্যাক এইগুলিকে থেকে এরা দূরে থাকলে কেন আরও স্লো ডাউন, লাইফটাকে আরও স্লো ডাউন করে দেবে। আর 4829 এই সব নাম্বারগুলি, এইগুলিকে বাতিল করতে হবে, মানে যাতে কিনা কোনো এই সব নাম্বার যেন এদের কোনোভাবে না আসে, যে কোনো ডেটে বলুন, বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, এটাই হয়। আর হচ্ছে এদের জীবনে সফল হবে, এটা কোনো অসুবিধা নেই। কুকুরকে একটুখানি খাওয়াতে হবে রেগুলারের বেসিসে, যতবার হোক, তাতে এদের স্লো ডাউনটা যেটা রয়েছে সেটা স্লো ডাউনটা অনেকটা মেনটেন হবে। এইভাবে চললে পরে এদের কোনো অসুবিধা কিছু নেই। আগেও আমি এই ভিডিওটা বার করেছিলাম, কিন্তু সেপারেটলি যাদের মূলাঙ্ক 4, 4 সেইটা সেপারেট বার করে দিলাম। অনেকে তো পুরো ভিডিও, বড় ভিডিও শেষের দিকে ছিল, দেখে না। সেই জন্য আমি আলাদা করে সেপারেট করে মানে যাদের মূলাঙ্ক 4 সেইটা করে দিলাম আজকে। হ্যাঁ, এরা মানে ক্যারেক্টারিস্টিক কী সব কিছু বললাম আজকের। এদের সম্পর্কে আর কিছু বলছি না। হ্যাঁ, মোটামুটি আজকের এইটুকু থাক। নমস্কার, জয় শ্রীরাম।